গাঁয়ের নাম ছিল কালা পাহাড়ি। সন্ধ্যার পর কাউকে পাওয়া যেত না বাইরে। চারপাশে ঘন জঙ্গল, পেছনে একটা শুকিয়ে যাওয়া নদী। শোনা যেত অদ্ভুত সব আওয়াজ, কখনো হাসির মতো, কখনো কান্নার মতো। লোকজন বলতো এটা নিশির ডাক। গ্রামের শেষ মাথায় একটা শতবর্ষী বটগাছ ছিল। লোকমুখে প্রচলিত, এই গাছের নিচে রাতের বেলা গেলে কেউ আর ফিরে আসে না। বহু বছর আগে এখানে এক বিধবা নারীকে নির্যাতন করে মেরে ফেলা হয়। তারপর থেকেই নাকি তার আত্মা ওখানে বাস করে। একদিন গাঁয়ের তিন বন্ধু, রাজু, পল্টু আর শিবু, সাহস করে সেখানে রাতের বেলা গেল। তাদের হাতে ছিল একটা টর্চ আর কিছু গুগলি। গাছের কাছে পৌঁছাতেই ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেল, চারিদিক অন্ধকার। তারপরই তারা শুনতে পেল পল্টু চিৎকার করে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেল। রাজু আর শিবু পল্টুকে টেনে ধরলো, আর তখনই নিশি হাত বাড়িয়ে দিল। এক তীব্র বাতাসের ঝাপটায় তিনজনই ছিটকে পড়ল। চোখ খুলে দেখে নিশি উধাও, কিন্তু পল্টুর মুখ থেকে কথা বেরোচ্ছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সেই রাতের পর থেকে পল্টু আর কথা বলতে পারেনি, আর কালা পাহাড়ির মানুষ আবার শুনতে শুরু করলো সেই পরিচিতি।